হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা পর্ষদ টেস্ট পেপারের লাস্ট যে অংশটা আমাদের বাকি রয়ে গিয়েছে সেটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। সেটা কত থেকে কত নম্বর, যেটা আমাদের 32 নম্বর পেজ থেকে একদম 50 নম্বর পেজ পর্যন্ত যে কটা স্কুলের প্রশ্নপত্র রয়েছে সমস্ত প্রশ্নপত্র, শুধুমাত্র এসএ কিউ এ যে প্রশ্নগুলো রয়েছে সেটা আর বঙ্গানুবাদ, এই দুটো অংশ আমরা কিন্তু আলোচনা করব। এখন এমসিকিউটা আলোচনা করছি না আমরা এই কারণে, এমসিকিউটা আমরা এই কারণেই আলোচনা করছি না, সেটা হচ্ছে কারণ অনেকেই এখন এই বইটা পেয়ে গিয়েছো, সেই জন্য আর এমসিকিউটা আলোচনা করছি না। আমরা শুধুমাত্র এসএকিউ আর বঙ্গানুবাদটা আলোচনা করে দিচ্ছি। তো যারা এখনো মনে করছো, যে যারা অনেকেই রয়েছে যারা হয়তো এখনো বই পাওনি, তা আশা করবো তারা 2-4 দিনের মধ্যে কিন্তু বই পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই। আমরা প্রথম যে স্কুলের প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 32 নম্বর স্কুলের প্রশ্ন। তো চলো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। নিমাই বাবু, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, নিমাইবাবু কাকে কেন সদস্যয় ব্যক্তি বলেছেন? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদস্যয় ব্যক্তি বলেছেন কারণ তিনি মানে যে গাঁজা খান, তিনি গাঁজা খান না, কিন্তু তিনি অন্যের প্রয়োজন হবে জেনে তিনি নিজের পকেটে রেখেছেন, এই কারণে তাকে সদস্যয় ব্যক্তি বলা হয়েছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, নদীর বিদ্রোহ গল্পের উৎস কি? নদীর বিদ্রোহ গল্পের উৎস হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা সরীসৃপ নামক গল্পগ্রন্থ থেকে। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। কেন উদ্দিষ্ট ব্যক্তি এইরকম আচরণ করেছিলেন? কারণ ইসাবের বাবার হাত থেকে, ইসাবকে মার খাওয়ার হাত থেকে ইসাবকে সে বাঁচিয়েছে। তার কারণ কি? তার জামা ছিঁড়ে গিয়েছিল, ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল। তো বাঁচানোর তাগিদে অমৃত ইসাবের জামার বদল বদল বদলে দেয়, এবং আড়াল থেকে ইসাবের বাবা সেটা দেখেছে, এবং সেই কারণে অমৃতকে সে জড়িয়ে ধরলো, যেন নেশায় পেয়েছে। এখানে কার কোন নেশার কথা বলা হয়েছে? এখানে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। নেক্সট, বারান্দার সিঁড়ির ওপর দিয়ে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হইয়া গেল। এখানে জগদীশবাবু কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে একজন বিরাগীকে। তার ছদ্মবেশ কিরকম, সে কি কি মানে ছদ্মবেশ নয়, জগদীশবাবু তো জানতেন না তিনি যে ছদ্মবেশ ধারণ করে এসেছেন। তিনি দেখেছেন যে আদুরে গায়ে সারা উত্তরীয় জড়ানো, ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা এই বিরাগীকে দেখেছিলেন। ঠিক আছে, নেক্সট যাব আমরা পরের যে দুইয়ের দাগে দুইয়ের প্রশ্ন। এক্ষেত্রে প্রশ্নগুলি কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আমরা ফিরেছি দূরে দূরে। কেন কথা বলা হয়েছে? কারণ অসহায় মানুষের বাঁচবার জন্য তারা দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে। ওই ভাঙা গড়া খেলা যে তার। আলোচ্য অংশে পংক্তিটি কি বোঝাতে চেয়েছেন? এখানে আলোচ্য অংশে পংক্তিটি প্রলয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টির আনন্দ, এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। মনের কৌতুকবাসী, কার মনে কখন কৌতুক ভেসেছিল? পদ্মার মনে। কখন? যখন সে ভেলাকে ভাসতে দেখেছিল, বা ভেলা যে তাদের সিন্ধু তীরে যখন পড়ে এসে রয়েছিল সেটাকে দেখে পদ্মার মনে কৌতুক সৃষ্টি হয়েছিল। মাথায় কত শকুন বা চিল। শকুন ও চিল বলতে এখানে কি বুঝিয়েছে? শকুন আর চিল হচ্ছে হিংস্রতার প্রতীক। নেক্সট, অশোকে একজন কবিতায় শিশু ও বাড়িরা খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? এতটাই যুদ্ধ ভয়ঙ্কর হয়েছে যে যুদ্ধে শিশুরাও রেহাই পায়নি, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়াও বাড়িরা মানে বাড়ির যে মেয়েরা রয়েছে, বাড়ির লোকজনেরা, তাদেরকেও কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়তে হয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট আসছি 2-3। প্রথম প্রশ্ন, সম্পাদকের উচিত। সম্পাদকের কি করা উচিত? এটা তো আমাদের প্রবন্ধ থেকে নেওয়া। বাংলা ভাষায় বিজ্ঞান সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। নেক্সট, তাদের নতুন করে শিখতে হচ্ছে। এখানে কাদের নতুন করে শিখতে হচ্ছে? যারা প্রথম শ্রেণীর পাঠক, যারা রাজকার্যের পরিভাষা যেহেতু নতুন এসেছে সেই কারণে পরিভাষা ব্যবহার করা হচ্ছে, তাই নতুন করে পরিভাষা শিখতে হচ্ছে তাদেরকে। ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো ভালো। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন? ইংরেজি শব্দের উপযুক্ত যখন পরিভাষা পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে ইংরেজি শব্দ বাংলা বানান করে ব্যবহার করে লিখতে। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? কিভাবে বাঁশের কঞ্চি দিয়ে কলম বানানোর সময় কলমের মুখটা সরু করার সঙ্গে সঙ্গে চিড়ে দিতে হয় এবং কালে যাতে চুইয়ে পড়ে, এই পদ্ধতিটা বড়রা শিখিয়ে দিয়েছিলেন। নেক্সট যাব গ্রামার অংশে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। চিহ্নিত অংশে, আচ্ছা ভয়ে, তো কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো ভয়ের কারণে তারা কাঠ হয়ে গিয়েছিল, তাই তো ভয়ের কারণে, তার মানে কি এটা করণ কারক। করণ কারক
ভয় মূল শব্দ, তাহলে এ বিভক্তি। ঠিক আছে, আমি আর লিখছি না, তোমরা লিখে নিও। করণে বিপসা কাকে বলে? করণে বিপসার উদাহরণ যখন একই বাক্যে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলি করণে বিপসা। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাকি, এই পুষ্পে পুষ্পে হচ্ছে করণে বিপসার উদাহরণ। সন্ধি ও সমাসের মিল একটি অমিল। সন্ধি আর সমাস উভয়ই কিন্তু পদকে সংক্ষিপ্ত ঘটায়। ঠিক আছে, আর বৈসাদৃশ্য মানে অমিল কোথায়? সন্ধিতে কি হয়, বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। নেক্সট, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। বহুব্রীহি। বহুব্রীহি, ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান, বহু ধান আছে যার, যেটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস, এটা অবশ্যই বহুব্রীহি সমাস। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না, তাহলে এটাকে ইতিবাচক মানে হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে হবে। তো আমি লিখতে পারি যে সেই মেয়েটি বেঁচে রইল। নেক্সট, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য আর মিশ্র বাক্য। ঠিক আছে, নেক্সট, বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। যখন কোনো বাক্যকে অর্থ পরিবর্তন না করে এক বাচ্য থেকে আরেক বাচ্যে পরিণত করা হয় বা রূপান্তর করা হয় তখন তাকে বলি আমরা বাচ্যান্তর। ঠিক আছে, উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দাও। এখানে উদাহরণ দেওয়া নেই, তো আমি এখানে লিখে দিচ্ছি। ধরো আমি বললাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা তো রয়েছে আমার কর্তৃবাচ্যে। এটাকে আমি কর্মবাচ্যে করলে কি হবে? কর্মবাচ্যে করলে এটাই হবে আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তোমরা এইভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে। ঠিক আছে, নেক্সট, কেবল হাঁটা, এটাকে ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। তো হাঁটা মাত্র, নিত্য সমাস। নেক্সট, আমরা সব জানি, এটাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। তো আমরা লিখতে পারি আমাদের দ্বারা সব জানা হয়। পরের প্রশ্নটা হচ্ছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। তো বাক্যে ক্রিয়ার মূল কর্মের সঙ্গে পরিপূরক হিসেবে যে কর্ম ব্যবহার করা হয় তাকে বিধেয় কর্ম বলে, আর আসল কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে। তুমি চিঠিতে ছবি এঁকেছো, এখানে এই চিঠিতে, এই যে চিঠিতে, এখানে এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। দেখো সুন্দর করে বুঝাতে বলেছে, বুঝিয়ে দিয়েছি। আর ছবি হচ্ছে এখানে বিধেয় কর্ম। তোমরাও ঠিক এইভাবে লিখে দেবে। তো চলো নেক্সট যাব আমরা পরবর্তী যেটা রয়েছে 9 দাগে। 9 দাগে রয়েছে আমাদের অনুবাদ। তো অনুবাদটা আমি আর পড়ছি না, তোমরা আশা করি পড়ে নেবে বা দেখে নেবে। তো চলো নেক্সট যাব আমরা পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল রয়েছে আমাদের 35 নম্বর স্কুল। ঠিক আছে, 35 নম্বর স্কুলে এসে কিউ গুলো একবার দেখে নি। লোকটা সে সামলাতে পারিল না, কোন লোক? এখানে নদীর সঙ্গে খেলা করার। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? এটাকে বহুবার এসেছে, এই প্রশ্নটা বহুবার এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কোন প্রসঙ্গে সে কি হাসি গোপন করিল? এখানে গিরিশ মহাপাত্র তার অদ্ভুত সাজ পোশাক দেখে অপূর্ব সে হাসি গোপন করেছিল। অমৃত দৃঢ়স্বরে কি বলেছিল? এটাও এসেছে, সে বলেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। চমকে উঠলেন জগদীশ বাবু। কি দেখে চমকে উঠলেন? সে বিরাগী, যে বিরাগী এসেছিলেন, তার যে পোশাক আছাড় দেখে তিনি হঠাৎ বিরাগীর আগমনকে দেখে তিনি চমকে উঠেছিলেন। নেক্সট, যাও তুমি তরা করি, এখানে কোথায় কাকে কোথায় যেতে বলা হয়েছে? এখানে ইন্দ্রজিৎকে কাল সমরে মানে সেই ভয়ঙ্কর যুদ্ধ করতে যেতে বলা হয়েছে। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে? পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের বা বিপ্লবীদের, যে বিপ্লবীদের বা দেশবাসীদেরকে উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন। আমরাও তবে এইভাবে, এইভাবে বলতে কি বুঝিয়েছেন? যেখানে যুদ্ধ দাঙ্গা হানাহানির শিকার হচ্ছে শিশুরাও, সেখানে বেঁচে থাকা গুটি কয়েক অসহায় মানুষের মৃত্যু ঘটবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তারা। যারা বেঁচে রয়েছে এখনো তারাও আশঙ্কায় রয়েছে, ভয়ে ভয়ে রয়েছে। মানহারা মানবী বলতে কবি কি বুঝিয়েছেন? মানহারা মানবী বলতে কবি আফ্রিকাকে বুঝিয়েছেন। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা আর স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না। নেক্সট, 2-3 প্রথম প্রশ্ন, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। কোন প্রসঙ্গের লেখক কথা বলেছেন? ইংরেজি থেকে বাংলা ভাষায় হুবহু অনুবাদ সম্পর্কে বিতৃষ্ণা প্রকাশ করা, এটি বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। নেক্সট, প্রাচীনেরা কি বলতেন? প্রাচীন কালি তৈরি ব্যবস্থা করার যে পদ্ধতি সেটা তারা বলতেন। এই ধারণা পুরোপুরি ঠিক নয়, এখানে কোন ধারণার কথা বলা হয়েছে বা কোন ধারণা সম্পূর্ণ ঠিক নয়? পারিভাষিক শব্দ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়।
একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? কলকাতায় চৌরঙ্গীর রাস্তায় যত ফেরিওয়ালা দেখা যায় তাদের মধ্যে প্রতি 3 জনের একজন রয়েছে যে কিনা কলম বিক্রি করে। ঠিক আছে। নেক্সট 2-4 প্রথম প্রশ্ন, কর্মে বিপ্সার একটা উদাহরণ দিতে বলেছে। তো আমি এখানে লিখেছি যা যা করেছি, যা যা বলছি করো। তো যা যা হচ্ছে এখানে কর্মে বিপ্সা। কাকে বলে? যখন একই বাক্যে কর্মের পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলি কর্মে বিপ্সা। তারপরে প্রশ্ন দেখো, কারক ও অকারকের মধ্যে প্রধান পার্থক্য কি? একটা প্রত্যক্ষ সম্পর্ক, কারকে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় আর অকারকে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। নেক্সট, অনুক্ত কর্তা কাকে বলে? ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি। বিভক্তির নির্দেশকের পার্থক্য, বিভক্তি কি করে? পদ গঠনে সাহায্য করে আর কারক নির্ণয়ে সাহায্য করে, নির্দেশক ব্যক্তি বা বস্তুর পরিমাণের নির্দেশে সাহায্য করে। কোন সমাসে পরপদ বিশেষণ হয়? কর্মধারয় সমাসে। ঠিক আছে। নেক্সট, ইষ্টকে অতিক্রম না করে, এটাকে সমাসবদ্ধ করে, এটাকে ব্যাসবাক্য সহ সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। তো ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, তাই তো? অব্যয়ীভাব সমাসের উদাহরণ এটা। নেক্সট, বর্ম খুলে দেখো আদুরে গায়ে। যৌগিক বাক্যে, যৌগিক বাক্যের বৈশিষ্ট্যগুলো কি আছে? সংযোজক অব্যয় ব্যবহার করা হয়, সংযোজক অব্যয়। ঠিক আছে, সংযোজক অব্যয় ব্যবহার করি, তাহলে বর্ম খোলো এবং আদুরে গায়ে দেখো। তো এখানে এবং হচ্ছে একটা সংযোজক অব্যয়। নেক্সট, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। তুমি এলে আমি যাব। হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটাকে কর্তৃপাচ্যে রূপান্তরিত করতে হবে। তো আমি লিখতে পারি হিংসা মহৎ কার্য সাধন করে না। নেক্সট, কোন প্রকার বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্য। এরপরে যেমন 9-এর দাগে, 9-এর দাগে আমাদের বঙ্গানুবাদ রয়েছে। তো বঙ্গানুবাদ এটাও অনেকবার এসেছে, এই বঙ্গানুবাদটা বহুবার এসেছে, পর্ষদ টেস্ট পেপারে এটা বহুবার এসেছে। তো চলো নেক্সট যাব আমরা পরবর্তী, যেটা 38 নম্বর স্কুল। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে? এখানে গিরিশ মহাপাত্র সব্যসাচী মল্লিকের ছদ্মবেশ ধারণ করে যে তিনি এসেছিলেন তার কথা বলা হয়েছে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা? কারেকশনের কথাটা। পরম সুখ কাকে বলে? সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন পরম সুখ বলতে। অদল বদল এটা বহুবার পড়িয়েছি। চিঠি, এই প্রশ্নটাও কিন্তু বহুবার আলোচনা করে দেওয়া হয়েছে। নেক্সট, বিস্মিত হইল বালক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজার হাতে পায়ে, হাজার হাতে পায়ে কবি কি করেন? এটাও কিন্তু অনেকবার এসেছে, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে। হাজার হাতে পায়ে মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান আর অস্ত্রের বিরুদ্ধে তিনি লড়াই করেন। নেক্সট, সে জানতো না, তার অজানা বিষয়টি কি ছিল? তার অজানা বিষয় এটাই ছিল, অপেক্ষারত মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। নেক্সট, আয় আরো বেঁধে বেঁধে থাকি, একথা বলার কারণ কি? কারণ যে একদম পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে যে কজন গুটি কয়েক মানুষ এখনো যারা বেঁচে রয়েছে, তারা যদি একসঙ্গ হয়ে মানে দলবদ্ধ হয়ে বেঁচে থাকেন, তাহলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই বলা হয়েছে, সংঘবদ্ধ হওয়ার কথা। ওই যে আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য বহুবার করিয়েছি। কলম সেই দিনও খুনি হতে পারে বই কি? এখানে কোন দিনের কথা বলা হয়েছে? যেদিন জুলিয়াস সিজার তার বোনচের কলম আর স্টাইলার দিয়ে কাসকাকে আঘাত করে হত্যা করেছিলেন, এখানে সেই দিনের কথাই বলা হয়েছে। কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়েছে। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, এখানে কাদের পক্ষে কোন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? পাশ্চাত্য দেশের তুলনায় ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাথমিক জ্ঞানের পরিচয় না থাকায় বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা বড্ড কঠিন। নেক্সট, 4-এর দাগের সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়াপদ নিষ্পন্ন হয় তখন তাকে আমরা বলি সমধাতুজ কর্তা। যেমন গায়ক গায়। ঠিক আছে। নেক্সট, শিকারী বিড়াল গোফে চেনা যায়। তো শিকারী বিড়ালের তলায় দাগ দেখা যায়, চেনা যায়, এখানে ক্রিয়াপদ কাকে চেনা যায়? শিকারী বিড়াল। তো শিকারী বিড়াল কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট, একটি বাক্যে উপমেয়, উপমান এবং সাদৃশ্য পদ এবং সাধারণ কর্মবাচক পদের উদাহরণ দাও। তো আঁখি পদ্মের ন্যায়, আঁখি পদ্ম। ঠিক আছে। তো আঁখি হচ্ছে এখানে উপমেয়, পদ্মের হচ্ছে উপমান, আর ন্যায় হচ্ছে এখানে সাদৃশ্যবাচক পদ। ঠিক আছে। নেক্সট, 4-এর দাগে যে প্রশ্ন রয়েছে, আসক্তিহীন বাক্যের একটা উদাহরণ দিতে বলেছে। তো আমি লিখতে পারি যে সে ভাত দিয়ে হাত খায়। ঠিক আছে। নেক্সট, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। এটা কোথা থেকে আবার কর্মধারয় চলে এলো? ঠিক আছে, উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে টকটকে লাল গোলাপ, এটা হচ্ছে উদ্দেশ্য, আর বাগানের একাধারে ফুটেছে, এটা হচ্ছে বিধেয়।
আচ্ছা, উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করতে বলছে। হ্যাঁ, এটাও করতে পারো, কিংবা তোমরা এটাও, গোলাপ আর বাগানের একাধারে ফুটেছে। ঠিক আছে, টকটকে লাল গোলাপ হচ্ছে উদ্দেশ্য, আর বাগানের একাধারে ফুটেছে বিধেয়, এটাই করবে। অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্য সম্প্রসারক রয়েছে, ঠিক আছে, আর এটাও বিধেয় সম্প্রসারক রয়েছে, তো উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করতে বলেছে। আমি গোটাটা নিয়ে বলতে পারি এটা উদ্দেশ্যটা বিধেয়। চলো, আমাদের ডান পাশে ধস, এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস। ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিষ্টাচার, শিষ্ট যে আচার, সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয়। ঠিক আছে, নেক্সট, সন্ধি সমাসের মিল অমিল জাস্ট একটু আগে পড়িয়ে এলাম। কর্ম কর্তৃবাচ্য, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এটাও আমি জাস্ট একটু আগে পড়িয়ে এলাম। নেক্সট, চলিত গদ্যে অনুবাদ, এটা তো এটাও তো করানো হয়েছে অনেকবার, বহুবার করানো হয়েছে। চলো, নেক্সট যাব আমরা পরবর্তী স্কুল, 41 নম্বর যে স্কুলটি রয়েছে আমাদের। প্রথম প্রশ্ন দেখো, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। এখানে কোন জবাব? অমৃতের যে জবাব, যে খাঁটি মানব ধর্ম যে অমৃত শিখিয়েছে বক্তাকে, তো এখানে তার হৃদয় কঠিন, তাই তার কঠিন হৃদয় বদলে গিয়েছে, এখানে এই জবাবের কথাই বলা হয়েছে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, একটু আগে পড়ালাম। তাছাড়া এত বড় বন্ধু, এখানে কার কথা বলা হয়েছে? অপূর্বর বাড়ির ওপর তলায় যে বাসিন্দা, যে খ্রিস্টান মেয়েটি থাকতেন, এখানে তার কথা বলা হয়েছে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাও, এটাও এর আগের স্কুলে আমরা, এর আগে বলতে এর আগের ভিডিও স্কুলে আমরা কিন্তু পড়িয়ে দিয়েছি অলরেডি। আজ আর মনে রইল না, আজ তার মনে হইল। আজ তার কি মনে হইল? এখানে স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টিকে দেখে নদের চাঁদের গর্ব অনুভব করত, এবং সেই বৃষ্টিকে দেখে বৃষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে তার মনে প্রশ্ন জেগেছিল। নেক্সট, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন, ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি কে? এখানে তুমি হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলা। নেক্সট, নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? তার মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। সমুদ্র নিপতি সুতা, এখানে সমুদ্র নিপতি সুতা কে? সমুদ্র নিপতি সুতা হলেন এখানে পদ্মা। আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে এখানে কি বোঝানো হয়েছে? খড়কুটো বলতে কবির জানা আছে এরকম একটা দুটো যে গান, সেই গানকে বোঝানো হয়েছে। 3 দাগের প্রশ্ন, অনেক লেখক মনে করেন, কি মনে করেন? মনে করেন ইংরেজি শব্দের, আচ্ছা বানানটা ভুল আছে, এটা তালব্য হবে, শব্দের যে অর্থব্যাপ্তি বা কনভারসেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট, তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল, কি ত্রুটি ছিল? বঙ্গীয় সাহিত্য পরিভাষার রচয়িতারা একযোগে কাজ না করায় পরিভাষা রচনার ক্ষেত্রে সাম্য হয়নি। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকার কি কি পেয়েছিলেন? 7 টাকা নগদ, কিছু কাপড় আর মিঠাই পেয়েছিলেন। তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে? পরিভাষা চালানো, পরিভাষা শিখতে হচ্ছে। নেক্সট, এই প্রশ্নগুলো দেখো, বিভক্তি কাকে বলে? পড়িয়েছি অলরেডি। পূর্বপদ কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, পূর্বপদ কাকে বলে? যে বিভক্তি তোমার মিলিত হয়ে সমাস গঠন করে, এবং তার মধ্যে যে প্রথম পদটি, সেটাকে আমরা বলি পূর্বপদ। যেমন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে, ভাই বোন, ভাই হচ্ছে এখানে পূর্বপদ, আর বোন হচ্ছে এখানে পরপদ। ঠিক আছে, চলো, ভাব বাচ্যের লুপ্ত কর্তার আছে এমন একটা বাক্যের উদাহরণ দাও। তো আমি বলতে পারি যে যাওয়া হোক, যাওয়া হোক। ঠিক আছে, নেক্সট, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। তো সন্ন্যাসী হেসে চলে গেল। নির্দেশক বাক্য কয়টি ও কি কি? নির্দেশক বাক্য দুটি, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। চলো, সম্বন্ধ পদ, এটা তোমরা লিখে নেবে আশা করছি, বহুবার পড়িয়েছি। আমার অপরাধ হয়েছে, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হবে। তো আমি অপরাধ করেছি। নেক্সট, বাক্যে আসক্তি কাকে বলে? উদাহরণ দাও, এটাও বহুবার করিয়েছি। প্রশাখা, শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে। প্রশাখা ক্ষুদ্র শাখা, এটা অব্যয়ীভাব সমাস। সমধাতুজ কর্তার উদাহরণ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একটু আগে এটা পড়িয়ে এসেছি। চলো, 9 দাগে তোমাদের বঙ্গানুবাদ রয়েছে, বঙ্গানুবাদ তোমরা দেখে নিও, আমি আর পড়ছি না। নেক্সট যাব পরবর্তী স্কুল, 44 নম্বর। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপনকে লেখক বলা চলে কেন? কারণ নিজের লেখা গল্প পড়ে তপনের মনে হয়েছে এ তো হুবহু গল্পের মতোই, তখন সে নিজেকে লেখক বলে মনে করলো। নেক্সট,
আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ কি? কারণ জগদীশবাবুর বাড়িতে এক বিরাগীকে দেখে যে ভবতোষ এবং অনাদি তারা একটু আশ্চর্য হয়েছে, কিন্তু তারা যে কথকও গিয়েছিলেন সেখানে, শুধু ভবতোষ আর অনাদি যায়নি, কথকও গিয়েছিলেন, তো সেখানে কিন্তু তিনি এই কথাটাই ভেবেছেন। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। এখানে কোন সব কথা বলার দুঃখ হয়েছে? কারণ পুলিশ বাহিনীর যে বড় কর্তা নিমাইবাবু, তিনি তার বাবার বন্ধু। নিমাইবাবু একজন বাঙালি হওয়া সত্ত্বেও তিনি ইংরেজদের অধীনে চাকরি করেন। আর 13টা তো প্রায় নতুনই রয়েছে। বক্তার কার কি নতুন থাকার কথা বলেছেন এখানে? বক্তা এখানে অমৃতর মা, আচ্ছা 13টা নয়, তোরটা অমৃতের নতুন জামা থাকার কথা বলেছেন। নেক্সট, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। নদের চাঁদে ভয় করতে লাগলো কেন? কারণ 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ ভয় পেয়ে গিয়েছিল। নেক্সট, দুয়ের থেকে দুয়ে প্রথম প্রশ্ন যেটা রয়েছে কবিতা থেকে, নেমে এলো তার মাথার উপর, আশা করি তোমরা লিখে নিবে এবার। এলো মানুষ ধরার দল। এখানে মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন? ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বুঝিয়েছেন। আনো রথ তরা করি। বক্তা রথ আনতে বলেছেন কেন? কারণ ইন্দ্রজিৎকে কাল সমরে যুদ্ধ করতে যাওয়ার জন্য বা শত্রু বধ করতে যাওয়ার জন্য তিনি রথ আনতে বলেছেন। আসছে এবার অনাগত। অনাগত কেমন করে আসছে? প্রলয় নেশায় সে নৃত্য করতে করতে আসছে। আমি এখন হাজার হাতে পায়ে। আশা করি এটা লিখে নেবে। একটু আগে আলোচনা করে দিয়েছি যে প্রশ্নগুলো কমন আসছে, আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো ভালো করে সবার আগে ভালো করে রেডি করে নাও। ঠিক আছে? বেশিরভাগ স্কুলে যে প্রশ্ন কমন আসছে, তখন মনে হতো বই কি, এটা তোমরা করে নিও। তখন মনে হতো বই কি কথক, আচ্ছা, কখন মনে কষ্ট হতো? কলম ক্রমশ হারিয়ে যেতে শুরু করলো এবং কলম প্রচলন কমে যাওয়ায় লেখকের মনে কষ্ট হয়েছিল। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, পয়সাওয়ালা লেখক হলে কি করে দেখা যেত? ফাউন্টেন পেনের লেখকদের নেশাগ্রস্ত করেন। তা যদি পয়সাওয়ালা লেখক হয়, তাহলে কিন্তু মানে তার ফাউন্টেন পেন আছে কিনা এটা দেখে চেনা যেত যে সে লেখক পয়সাওয়ালা কিনা। ঠিক আছে? নেক্সট, তার বিধান দিয়েছেন যে, কারা কি বিধান দিয়েছেন? তারা অক্সিজেন, আচ্ছা, তারা বিধান দিয়েছেন নতুন রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে। যেমন অক্সিজেন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক নাম চলতে পারে, যেমন ভার। ঠিক আছে? নেক্সট, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, কিছুদিন আগে পত্রিকায় কি কি দেখা গেছে? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে দাবি করা হচ্ছে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরা শুধু জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য। তো ওজোন গ্যাসকে স্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখবো 2 থেকে 4, এখানে একটাও করা নেই। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই কমন রয়েছে, সেই জন্য করা নেই। যেমন অকারক বলতে তুমি কি বোঝো? এটা তো অনেকবার করা হয়েছে, মানে অকারক কাকে বলে। ঠিক আছে? নেক্সট, ভয়ে অমৃতর বুক ঠিপ ঠিপ করছিল। ভয়ের কারণে অমৃতর বুক ঠিপ ঠিপ করছিল, তো ভয়ে কি হবে? এটা করণ কারক, এ বিভক্তি। সমধাতুজ করণ, এটা তোমরা জানো যে মাজন দিয়ে দাঁত মাজতে হয়। পঞ্চকন্যা পায়লা চেতন, এখানে চিহ্নিত পদটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। পঞ্চকন্যা মানে 5টি কন্যার সমাহার, দ্বিগু সমাস। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? তোমরা এটা লিখে নিও, অনেকবার আলোচনা করে দিয়েছি। নেক্সট, সমীপ, সমীপে অর্থে অব্যয়ভাব সমাসের একটা উদাহরণ। তো উপকূল, কুলের সমীপে অব্যয়ভাব সমাস। বাক্যের পদাক্রম বলতে কি বোঝো? বাক্যের অন্তর্গত যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলো যথাযথ সংস্থাপন, মানে যথাযথ বসালে সেটাকে আমরা বলি বাক্যের পদাক্রম। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের কামরায় আর কোনো লোক ছিল না। নেক্সট, বাচ্য পরিবর্তন করো, অভিষেক করিলা কুমারে। অভিষেক, কুমারকে অভিষেক করানো হইল। ঠিক আছে? নেক্সট, নেতিবাচক বাক্যে পরিণত করতে বলছে। এটা কি বলছে? ঠিকই বলেছেন হরিদা, ঠিকই বলেছেন হরিদা, তো ভুল বলেননি হরিদা। ঠিক আছে? চলো, এরপর আসছি 9 দাগে। 9 দাগে আমাদের রয়েছে, আমাদের কি রয়েছে? আমাদের তোমার হচ্ছে যে বঙ্গানুবাদ রয়েছে। বঙ্গানুবাদ তোমরা দেখে নাও। ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট যাবো লাস্ট যেটা রয়েছে, লাস্ট নয়, এখনো রয়েছে আমাদের 47 নম্বর যেটা রয়েছে সেটা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, আমি আর পড়ছি না। হঠাৎ অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল, জামা অদল বদল করার বুদ্ধি। চিঠি, এটাও তো বহুবার এসেছে, কোন চিঠির কথা বলা হয়েছে? আমার বুকের ভেতরে সব তীর্থ, কে কথাটি কাকে বলেছিলেন? এখানে বিরাগী ছদ্মবেশে থাকা হরিদা জগদীশ বাবুকে এই কথা বলেছেন। কিন্তু বুড়ো হাঁস ধরাই এদের কাজ। এখানে বুড়ো হাঁস বলতে সেই রাজদ্রোহী, মানে যারা বুড়ো, মানে যারা কি বলবো, সন্দেহভাজন, যারা সন্দেহভাজন তাদেরকে এখানে বুনো হাঁস বলা হয়েছে। নেক্সট,
তারপর যুদ্ধ এলো। যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। তো আমরা বলতে পারি রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। কোথা থেকে? প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কে ছিনিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কোথা থেকে? প্রাচী ধরিত্রীর বুক থেকে। ঠিক আছে। কন্যারে ফেলিল যথা। কন্যার নাম কি? পদ্মাবতী। নেক্সট, রাক্ষসকুলের শেখর তুমি। এখানে কাকে রাক্ষসকুলের শেখর বলা হয়েছে? মেঘনাদ তথা ইন্দ্রজিৎকে রাক্ষসকুলের শেখর বলা হয়েছে। নেক্সট, কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? গানের দুটি পায়ে অস্ত্রকে রাখতে বলেছেন। বাংলায় একটা কথা চালু ছিল। চালু কথাটি কি? কালি নেই কলম নেই বলি আমি মুন্সি। দার্শনিক তাকেই বলি। কাকে দার্শনিক বলা হয়? যিনি কানে কলম খুঁজে দুনিয়া খুঁজে বেড়ান। ঠিক আছে। পরিভাষার উদ্দেশ্য এগুলো বহুবার করানো হয়েছে। আলংকারিকদের মধ্যে ত্রিবিধ। ত্রিবিধ কি কি? অভিধা, লক্ষণ আর ব্যঞ্জনা, তিনটা ত্রিবিধ। এরপরে যাচ্ছি পরের প্রশ্ন, 2 দাগের 4-এ। 2 দাগের 4-এ আমাদের রয়েছে ব্যাকরণের অংশ। তির্যক বিভক্তি বহুবার পড়িয়েছি। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। বাক্য নির্মাণের শর্তগুলো কি? 3টি শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। একটি কর্ম করতে বাচ্চার উদাহরণ, শাঁখ বাজে। তিনি নাকি বই লেখেন। এটাকে ভাব বাচ্চে পরিণত করলে কি হবে? তার ভাব বাচ্চে, তার বই লেখা হয়। ঠিক আছে, তার নাকি বই লেখা হয়। নেক্সট, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। নেক্সট, সম্বন্ধ পদ কারক নয় কেন? বহুবার করিয়েছি। কারকের সঙ্গে কি হয়? যে প্রত্যক্ষ সম্পর্ক সরাসরি না থাকায় সেক্ষেত্রে আমরা বলি সম্বন্ধ পদকে কারক বলি না, এটাকে বলি অকারক। জয়ধ্বনি, এই শব্দটি ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারের সময়। সদা সত্য কথা বলিবে, এটাকে নেতিবাচক মানে না সূচক বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি বলবে? যে কখনো মিথ্যে কথা বলিবে না। বহুব্রী কথার অর্থ কি? বহুব্রী কথার অর্থ হচ্ছে অনেক ধান বা ধনী মালিক যাকে বলা হয় সেটাই হচ্ছে বহুব্রী কথার অর্থ। চলো, 9 দাগে আমাদের রয়েছে কি? বঙ্গানুবাদ রয়েছে। নেক্সট যাচ্ছি আমি 50 নম্বর যে স্কুলটা রয়েছে সেটাই। এটা আমার প্রাণের অনুরোধ। এখানে বক্তার প্রাণের অনুরোধটা কি ছিল? প্রাণের অনুরোধ ছিল যে 101 টাকা তীর্থভবনে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন যাতে প্রণামী হিসেবে বিরাগী সেটাকে গ্রহণ করেন। নেক্সট, আর এই সুযোগই দেখতে পাচ্ছে তপন। তপন কি দেখতে পাচ্ছে? যে তপন এটাই দেখতে পাচ্ছে তার ছোট মেশো একজন লেখক। লেখক হওয়া সত্ত্বেও সে আকাশ থেকে পড়া কোনো জীব নয়। সে তপনের মতোই বা আর 5 জনের মতোই সেও সাধারণ মানুষ। ঠিক আছে, তো এটাই সে দেখতে পাচ্ছে। ইত্যবসরে এই ব্যাপার। এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে? তেওয়ারি বর্মায় নাচ দেখতে ভয় গিয়েছিল, এই সুযোগে অপূর্বর ঘরে চুরি হয়ে গিয়েছিল। নেক্সট, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছে? বহুবার বহুবার এই প্রশ্নটা কিন্তু কমন এসেছে। চিঠি পকেটেই ছিল, এই দুটো প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু স্কুলে এসেছে এই প্রশ্ন দুটো। নেক্সট, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? বুলেট তাড়াবেন। গানের ধর্ম পরিধান করে তিনি বুলেট তাড়াবেন। বিস্মিত হইল বালা, দেখে নিও তোমরা। আচ্ছা, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো কিভাবে নেমে এসেছিল? একটার পর একটা পাথরের মতো। ঠিক আছে। যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক কি? গঙ্গার জল। প্রলয়ে বয়েও আসছে হেসে। প্রলয় বহন করে হাসির কারণ কি? কারণ প্রলয় বয়েও, আচ্ছা কি হলো? আচ্ছা, এই প্রশ্নটা নয়। ঠিক আছে, এইটা হবে 2-এর 4-এর প্রশ্ন আর 2-এর 5-এর প্রশ্ন। প্রলয় বয়েও হাসির কারণ কি? কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে রয়েছে আনন্দ। সেজন্য তিনি প্রলয় মানে ধ্বংস আসছে এটা জেনেও তিনি হাসছেন। চলো নেক্সট, গুটিকত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। শব্দগুলো কি কি? টাইফয়েড, আয়োডিন, মোটর, জেব্রা, ক্রোটন। কোন প্রসঙ্গে রাজশেখর বসু মাছি মারা নকল কথাটি ব্যবহার করেছেন? যখন গন্ধক হাওয়া পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না। এই আক্ষরিক অনুবাদকে প্রাবন্ধিক মাছি মারা নকল বলেছেন। ঠিক আছে, চলো নেক্সট। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। ঠিক আছে। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা উস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশল। ঠিক আছে, চলো নেক্সট। 2-এর 4-এ আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে
গ্রামার থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে আমরা বলি শূন্য বিভক্তি, যেমন অ। পৃথিবী হয়তো গেছে মরে, এখানে নিম্নলিখিত পদে কারক বিভক্তি পৃথিবী, কর্তৃকারক শূন্য বিভক্তি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? যখন একই বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তা দুটো পৃথক পৃথক মানে আলাদা আলাদা কর্তা থাকে, তখন সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য উঠলে আঁধার কাটে, তো উঠলে হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া, তো উঠলের কর্তা কে? সূর্য, তো সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। নেক্সট, ব্যাস বাক্য সহ একটি অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। তো তুমি, আমি ও সে, আমরা, এটা অ্যাক্সেস দ্বন্দ্ব। উপপদ শব্দের অর্থ কি? উপপদ শব্দের অর্থ হচ্ছে সমীপবর্তী পদ। চলো, পঞ্চকন্যা পায়লা চেতন, এখানে নিম্নরেখ পদটি ব্যাস বাক্য সহ সমাসের নাম। পঞ্চকন্যা, পাঁচ কন্যার সমাহার বা পাঁচটি কন্যার সমাহার, তো এটা কি সমাস? দ্বিগু সমাস। ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম, এটি বাক্য নয় কেন? ফুরফুরে, কারণ এটা আসক্তিহীন বাক্য। কখনো ফুরফুরে মাঠের হাওয়া হয় না, মাঠের ফুরফুরে হাওয়া হয়, তাই তো? মাঠের ফুরফুরে হাওয়া হয়, তাই এটা আসক্তি, মানে এখানে আসক্তি এই শর্তটা লঙ্ঘিত হয়েছে। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, এখানে এটাকে জটিল বাক্যে পরিণত করে। অদৃষ্ট কখনো যা ক্ষমা করবে না তা হলো হরিদ্বার এই ভুল, এই যে যা আর তা সাপেক্ষ পদ। চলো, কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মই প্রধান এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়, তখন তাকে আমরা বলি কর্মবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা কি কর্তৃবাচ্যে পরিণত করতে হবে, তো 5 দিন নদীকে দেখিনি। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে আমাদের 9 দেখে বঙ্গানুবাদ। এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ। ঠিক আছে, আমি আর এটা পড়ছি না। তো এই ছিল আমাদের টোটাল একদম 32 নম্বর স্কুল থেকে 50 নম্বর স্কুলের যে সেট প্রশ্ন রয়েছে, একদম সম্পূর্ণ এসিকিউ এবং বঙ্গানুবাদ সহ সমাধান আলোচনা করলাম। তো এর আগে বাকি পর্বগুলো কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, এটা ছিল আমাদের লাস্ট পর্ব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে হবে, কারণ এরকম অনেক ভিডিও, মেনলি তোমাদের যে সাজেশন ভিডিও, এগুলো কিন্তু খুব দ্রুত আপলোড হবে। তাই সেই সাজেশনের ভিডিওর যে নোটিফিকেশন বা দ্রুত তুমি যদি সবার আগে দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে হবে। তাহলে চলো, আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত টাটা।